নমস্কার, আমি সুভাষিস আর আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল অজানা সাকসেস। তো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন একটু কমেন্টে জানান। আর ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা একটা মরশুম ভিত্তিক অর্থাৎ সাইক্লিক স্টক নিয়ে ডিসকাস করব। তো এই মরশুম ভিত্তিক স্টক কিরকম হয় না, ধরুন বিভিন্ন মরশুমে এদের ভালো রকম বিজনেস চলতে থাকে আর সেখান থেকে কোম্পানি ভালো প্রফিট করে, আর যে প্রফিটের কারণে প্রাইস কিন্তু উপরের দিকে যেতে থাকে। যেমন কি হয়, সব স্টক সবসময় চলে না। যেমন ধরুন কোনো কোম্পানি যদি হিটারের কোম্পানি হয়, তো হিটার কি মানুষ সবসময় কিনবে? সারা বছর কিনবে না। কখন কিনবে? না, ঠান্ডার সময় ঠান্ডার থেকে বাঁচার জন্য, বাড়ি গরম রাখার জন্য, রুম গরম রাখার জন্য হিটার কিনবে। তো ঠিক এই যে হিটার কোম্পানিগুলো তাহলে বিজনেস কখন করবে? না, ঠান্ডার দিনে। ঠিক তেমনই ফ্রিজ প্লাস আপনার ধরো এসি, এগুলো কখন বিক্রি হয়? না, গ্রীষ্মকালে বিক্রি হয়। মানে কি, মানুষ গরমের হাত থেকে বাঁচার জন্য এইগুলোকে কেনাকাটা করে। ঠিক তেমনই এই রিলেটেড যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, এদের কিন্তু প্রফিট হবে গ্রীষ্মকালের দিকে। আবার চাষের যে সমস্ত জিনিসগুলো হয়, এগ্রিকালচার প্রোডাক্ট, যখন কি হয় না, যখন কোনো প্রোডাক্ট বা যখন কোনো ফসল চাষ হয়, বীজ রোপণ হয়, ঠিক সেই সময় তার বীজের কিন্তু ডিমান্ড তৈরি হয়। সারা বছর যে ওটার ডিমান্ড চলতে থাকবে সেরকম না। তো এই যে টাইপের যে স্টকগুলো, যেগুলো বছরের 12 মাসের মধ্যে বিভিন্ন সিজন ওয়াইজ, বিভিন্ন মরশুম ওয়াইজ স্টকগুলোর একটা ডিমান্ড তৈরি হয়, আর যে কারণে ওই মরশুমের ভিত্তিতে স্টকগুলো কিন্তু একটা ভালো র্যালি দেয়। তো সেরকমই এই ধরনের স্টকগুলোকে বলা হয় একটা সাইক্লিক স্টক। তো আজকের ভিডিওতে আমরা এরকমই একটা সাইক্লিক স্টক, মরশুম ভিত্তিক স্টক নিয়ে ডিসকাস করব, যে স্টকটা কিন্তু তার প্রতি মরশুমে ঠিক এই টাইমটা থেকে সামনের 2-3 মাসের ভেতরে প্রায় 20 থেকে 30% মুভ দেয়। তো এরকম স্টকটা নিয়ে ডিসকাস করবো। আর আমি ল্যাপটপ নিয়ে বসেছি, যেখানে একদম আপনাদেরকে সরাসরি ল্যাপটপের স্ক্রিনে নিয়ে চলে যাব, গিয়ে আমরা স্টকটার স্টেপ বাই স্টেপ A to Z দেখবো এবং স্টকটাকে আমরা এক্সট্রে করবো। ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকুন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আর আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে আপনাদের অনেকের রিকোয়েস্টে না আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করেছি। তো যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা কখন কোন স্টকটা বাই করছি, কখন কোন স্টকটা সেল করছি এবং কোন কোন স্টকের ফরমেশন ভালো দেখাচ্ছে, তো সেরকম স্টকগুলো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে যান। এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক কিন্তু দেওয়া আছে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, একটা জ্যাকপট স্টক আমরা আইডেন্টিফাই করেছি, আমাদের টিম আইডেন্টিফাই করেছে জ্যাকপট স্টক। দেখুন, আমি স্ক্রিনটাতে দিয়ে দিচ্ছি সাইডে। তো ওই স্টকটার ব্যাপারে আমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে সোমবার 29 তারিখ সোমবার দিন মার্কেট স্টার্ট হওয়ার আগে কিন্তু ওই স্টকটা সম্পর্কে আমরা দেখাবো। তো অবশ্যই ওই স্টকটা যদি আপনি জানতে চান, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হন, কারণ জ্যাকপট স্টক রয়েছে, স্টকটার ফরমেশন ফ্যান্টাস্টিক লাগছে। এখান থেকে স্টকটা কিন্তু যদি আপ দেওয়া শুরু করে দিয়েছে অলরেডি, এখান থেকে আমরা আশা করছি 20 থেকে 30% আপ কিন্তু স্টকটা দেবে। তো অবশ্যই এটাকে মিস করবেন না, হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে যান। ঠিক আছে? তো চলুন বেশি সময় না নষ্ট করে আমরা ল্যাপটপের স্ক্রিনেতে গিয়ে আমরা ওই মরশুম ভিত্তিক যে স্টকটাকে দেখে নেবো, স্টকটার A to Z সম্পূর্ণ দেখবো। তো চলে আসুন ল্যাপটপের স্ক্রিনে। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি ল্যাপটপের স্ক্রিনে। তো এখন আমরা স্টকটা সম্পর্কে দেখে নেবো, স্টকটা চার্ট ফরমেশন দেখবো, স্টকটা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবো, সম্পূর্ণটা দেখবো। তো তার আগে স্টকটার নাম আমি যদি বলে নিই, তো স্টকটার নাম হলো ওয়ারপুল ইন্ডিয়া লিমিটেড। তো এই ওয়ারপুল কোম্পানিটা সম্পর্কে আমরা কিন্তু কম বেশি সকলেই পরিচিত, কারণ স্টকটা সম্পর্কে আমরা না জানলেও এই ওয়ারপুল কোম্পানির আমরা ফ্রিজ, এসি এইগুলো সম্পর্কে কিন্তু আমরা দেখেইছি, কোথাও না কোথাও দেখেইছি। তো সেই হিসাবে যে আমরা ফ্রিজ বা এসির যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো রয়েছে, তাদের মধ্যে কিন্তু এই ওয়ারপুল কিন্তু একটা যথেষ্ট বড় কোম্পানি। তো এই যে কোম্পানিটার আমরা তার মানে বিজনেসটা বুঝতে পেরেছি, যে কোম্পানিটা এসি আর ফ্রিজ এই রিলেটেড বিজনেস করে থাকে। তো যখনই আমরা দেখি প্রতি বছর আমরা 2018 সাল থেকে একটা টেস্ট করবো, ব্যাক টেস্টিংটা আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে আমরা দেখবো প্রতি বছর যে সময়টাতে ঠান্ডা ঠিক যখন কমতে থাকে আর তারপরে যখন একটু গ্রীষ্মকালের গরমের আবহাওয়া আসতে থাকে, ঠিক তারপরে কিন্তু বিজনেস কিন্তু গ্রো করে। এই গ্রো করার কারণ কি না, যখন একটা গরমের হাওয়া আসে, মানুষ কিন্তু এসি ফ্রিজ কেনে বেশি। তো এসি ফ্রিজ যখনই কেনাকাটা করবে, কোম্পানির প্রফিট হবে আর কোম্পানি কিন্তু এটা গ্রো করে। ঠিক তেমন এই কনসেপ্টটাকে আমরা চার্টের মধ্যে দেখবো, যে আদৌ কি এটা কি কাজ করে নাকি কি অ্যাকচুয়ালি অতটা কাজ করে না, সম্পূর্ণটা দেখবো। আর তার সাথে একটা জিনিস আমরা যদি দেখি, তো চার্টটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, তো দেখুন এই আমরা এখন তার আগে বলে নিই যে আমরা এখন আছি মান্থলি ক্যান্ডেলের চার্টে, অর্থাৎ এক একটা ক্যান্ডেল কিন্তু এক একটা মাসের ক্যান্ডেল, সেটা আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ আমরা একটা বড় টাইম ফ্রেমে দেখছি, অনেকটা উঁচু থেকে দাঁড়িয়ে ভিউটাকে নেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে?
অনেকটা উঁচুতে দাঁড়িয়ে নিচের দিকে তাকালে যেরকম একটা ওভারঅল একটা দারুণ ভিউ পাওয়া যায়, ঠিক তেমনই এই স্টকটার ক্ষেত্রে আমরা সেরকমই করছি। একটা বড় টাইম ফ্রেমে অর্থাৎ মান্থলি ক্যান্ডেলের টাইম ফ্রেমে স্টকটাকে আমরা একটা ওভারঅল ভিউ নেওয়ার চেষ্টা করছি। তারপরে আমরা এক এক করে স্টেপ বাই স্টেপ নিচের দিকে যেতে থাকবো, মান্থলি থেকে উইকলি থেকে ডেলিতে যাব। বাট তার আগে মান্থলিতে আগে ক্লিয়ার ভিউটা নিয়ে নেব। তো এবার কনসেপ্ট যেটা আমরা কি দেখলাম, যে প্রতি বছর আমরা যখনই ঠান্ডা পেরিয়ে গরমের হাওয়াতে ঢুকতে থাকি, তো তখনই কিন্তু স্টকটা কিন্তু একটা আপ মুভ দেয়। তো সেটা কি আদৌ চার্টের মধ্যে আমাদের এফেক্ট ফেলে বা রিফ্লেক্ট হয়, সেটা আমরা দেখে নেব। দেখুন, আমরা যদি দেখি, যেটা আমরা টেস্ট করছিলাম যে 2018 সাল, এই যে 2018 সালের আমরা যদি চার্টটাকে দেখি, আর তার আগে বলি কিনা চার্টটা দেখুন একটা আপ ট্রেন্ডে ছিল, তারপর এখন আমরা দেখছি কিন্তু একটা ডাউন ট্রেন্ডে চলছে। 2021 সালের পর থেকে একটা ডাউন ট্রেন্ডে কিন্তু স্টকটা চলছে। বাট এখন যে স্টকটা সব থেকে বড় ব্যাপার, যে আমি একটা ইয়েলো কালারের যে একটা সাপোর্ট একটা জোন ড্র করেছি, দেখুন এই জোনটাতে বারবার সাপোর্ট নেওয়ার পরে একটা দারুণ বড় মুভ দিয়েছিল, তারপরে দেখুন স্টকটা হুড়মুড় করে নিচে পড়ে গেছিলো। বাট এই জোনটার আশেপাশে আসার পরে কিন্তু আবার একটা বাইং প্রেসার আসে, তারপর স্টকটাকে ওপরে নিয়ে চলে যায়। ঠিক তেমনই এই এখন যে মার্কেট দাঁড়িয়ে আছে না, মার্কেট ঠিক এই সাপোর্ট জোনটার আশেপাশে দাঁড়িয়ে আছে। তো এখানে কিন্তু আশা করা যাচ্ছে যে এই সাপোর্ট জোনটাতে হয়তো মার্কেট কিন্তু একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবেই করবে, কারণ এত মান্থলি ক্যান্ডেলের একটা সাপোর্ট জোন এত সহজে ব্রেক করতে পারবে না, এটা আমার আশা। ঠিক আছে, তো এবার দেখা যাক, মার্কেটের মধ্যে আমরা কেউ নয়, মার্কেট কীরকম দেখাচ্ছে আমাদেরকে দেখতে হবে। বাট কনসেপ্টটা আমাদেরকে বুঝতে হবে যে এবার আমরা যদি দেখি যে 2018 সালে দেখুন প্রাইস কীরকমভাবে রিয়্যাক্ট করেছিল, যদি আমরা দেখি, তো দেখুন এখানটাতে 2018 সালে দেখুন এটা জানুয়ারি মাসের ক্যান্ডেল, তারপর দেখুন ফেব্রুয়ারি মাসের ক্যান্ডেল, তারপরে দেখুন এখান থেকে একটা কিন্তু দারুণ একটা ভালো একটা মুভ আসলো। যেহেতু এটা একটা মান্থলি ক্যান্ডেলের ক্যান্ডেলের চার্ট, সেই হিসাবে এই মুভগুলো আপনাদের ছোটো ছোটো মনে হবে, বাট কিন্তু এই মুভগুলো যথেষ্ট বড় মুভ। আমি যদি এখান থেকে দেখি এই মুভটা দেখবেন প্রায় নানা করে আপনার 28%, অর্থাৎ 28%-এর একটা মুভ, যেটা মাত্র প্রায় ওই আপনার 200 দিনের মধ্যে কিন্তু একটা 30%-এর গেন দিয়েছে। যেখানে আমরা ব্যাংকে সারা বছর ক্যাপিটাল রেখে 6%-এর রিটার্ন পাই, সেখানে কিন্তু আমি মাত্র 200 দিনে আমি এটাতে 28%-এর গেন পাচ্ছি। এবং সবথেকে বড় ব্যাপার যেটা, যে দেখুন এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের পরে মার্চ থেকে দেখুন এটা কিন্তু একটা ভালো মুভ আসলো। অর্থাৎ আমরা কি দেখছি এখানে না, জানুয়ারি ফেব্রুয়ারি মাসের পর থেকে একটা কিন্তু মুভ আসছে। ঠিক তেমনই আমরা যদি আবার এখানটাতে দেখি যে 2019 সাল, 2019 সালে দেখুন এটা জানুয়ারি মাস, তারপরে ফেব্রুয়ারি মাস, দেখুন মার্চ এপ্রিল মে, দেখুন এই যে মে মাস থেকে এপ্রিল জানুয়ারি ফেব্রুয়ারি, এটা মার্চ, এটা এপ্রিল মে, তো দেখুন এই মে মাস থেকে কীরকম একটা দারুণ একটা মুভ দিল। যে মুভটাকে আমরা যদি দেখি, এটা কি আপনি অবাক হয়ে যাবেন যে এত বড় মুভও একভাবে পাওয়া যেতে পারে। তো দেখুন কীরকম প্রায় 81%-এর একটা মুভ দিচ্ছে, যেটা অলমোস্ট একটা ডবল। ঠিক আছে, ডবল, যেটা কত দিনের মধ্যে না 275 দিনের মধ্যে এই মুভটাকে দিয়েছে, কমপ্লিট করেছে। তো ফ্রেন্ডস, এবার আমরা যদি দেখি, দেখুন জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চের পর থেকে কিন্তু প্রাইসটা নিচে যাচ্ছে না, দেখুন কনসলিডেট করছে। এই যে প্রাইসটা নিচে আসলো জানুয়ারি ফেব্রুয়ারি পরে কিন্তু একটা দেখুন কনসলিডেট করলো, তারপরে আপনার মে মাস থেকে প্রাইসটাকে কেমন হুড়মুড় করে উপর দিকে নিয়ে গেল। আর মে মাস মানে কি, গরমের সময়, ঠান্ডাটা ঠিক পেরালো, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি পার হলো, মার্চ এপ্রিলের পর থেকে কিন্তু স্টকটার মধ্যে কিছু না কিছু একটা ঘটা শুরু করছে। এরপরে আমরা যদি দেখি, দেখুন এটা আপনার 2020 সাল দেখছি। 2020 সালে কি ঘটলো, দেখুন 2020 সালে যেটা হলো, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, ঠিক আছে, নেগেটিভ গেল। মার্চ মাস মানে কি 2020 মার্চ ছিল কি, করোনার পিরিয়ড ছিল। করোনা, আমরা সকলেই কিন্তু জানি যে করোনাতে মার্কেট কীভাবে ক্র্যাশ করেছিল, যেখানে আপনার এসবিআই ব্যাংক এত একটা বড় ব্যাংক হওয়ার কারণেও সে কিন্তু, যেখানে তার প্রাইস নর্মালি চলছিল 500 টাকা, সেও কিন্তু এই করোনাতে চলে এসেছিল 150 টাকাতে। তো কতটা পার্সেন্টেজ সে কারেকশান করছিল সেটা আপনিও ভালোভাবে বুঝতে পারছেন। ঠিক তেমনই এই মার্চের 2020 মার্চ মাসে দেখুন এই ওয়ার্লপুল কোম্পানিটাও কিন্তু দারুণভাবে নিচে পড়ে গেছিলো। ঠিক এই সাপোর্ট জোনটাতে সাপোর্ট নেওয়ার পরেই দেখুন এই যে এপ্রিল থেকে কীভাবে একটা দারুণ র্যালি দিল। এই এপ্রিল থেকে যে র্যালিটা দিচ্ছে, আমরা যদি দেখি এখানটাতে কত পার্সেন্টেজে দিল না করে আপনার 45% র্যালি দিয়েছে 244 দিনে। তো ফ্রেন্ডস, একটা জিনিস আমরা কি কমন দেখছি, এই স্টকটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসে একটা কনসলিডেট করছে, বা 3 মাসে একটা কিছু একটা ঘটনা ঘটছে, তারপর থেকে কিন্তু আস্তে আস্তে উপরের দিকে বাড়া শুরু করছে। এটা তো গেল আপ ট্রেন্ডে। এবার আমরা যে ডাউন ট্রেন্ডের সময় দেবো, কারণ কিনা ডাউন ট্রেন্ডে যখন মার্কেট থাকে, ট্রেন্ড ইজ ফ্রেন্ড। যখন মার্কেটে ট্রেন্ডটাই নেগেটিভ থাকবে, তখন কিন্তু কোনো রকম ভুল কাজ করতেই পারবে না। তাকে বেয়ার যারা থাকবে, যারা সেলার থাকবে, তারা কিন্তু তাকে দমিয়ে নিচের দিকে নিয়ে চলে যাবে। ঠিক সেই জায়গাতে কী ঘটছে সেটাও আমরা দেখবো। ঠিক আছে, তো
তো আমরা এখন যেটা 18, 19, 20 তিনটে বছর এই সিমিলার সিচুয়েশনটাকে দেখলাম। এরপর আমরা 2020 সালে দেখবো। তো দেখুন 2020 সালে কি হলো, যখন মার্কেট দারুণভাবে একটা মানুষের জব চলে গেল, মানুষ বেকারত্ব বেড়ে গেল, মানুষ কি করবে বুঝতে পারছে না, সম্পূর্ণ লকডাউনের মধ্যে রয়েছে, ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে মানুষ রয়েছে, মানুষের হাতে টাকা পয়সা নেই একদম। তো সেই সময় মানুষ কনজিউম করবে কীভাবে? একটা ফ্রিজ কিনতে গেলেও তো তাকে একটা টাকা বের করতে হবে। তখন মানুষের হাতে কোনো কাজকর্ম নেই, মানুষের জব চলে গেছে, মানুষ তার ফ্যামিলিকে কীভাবে চালাবে সেটাতে তার মাথা পাগল হয়ে যাচ্ছে। তো সেই সময় মানুষ কীভাবে কনজিউম গুড প্রোডাক্টকে বাই করবে, তাই না? ফ্রিজ কীভাবে কেনার কথা ভাববে, কীভাবে এসি কেনার কথা ভাববে। সেই কারণে কিন্তু মানুষের সেলটা সেভাবে হয়নি, যেই কারণে কিন্তু দেখুন এখানটা থেকে 2021 সালে কিন্তু একটা ভালো রকম মুভ দিতে পারেনি মার্কেট। বাট তারপরে যদি আমরা দেখি যে 2022 সালে মার্কেট কিন্তু একটা নেগেটিভ ট্রেন্ডের মধ্যে রয়েছে। তারপরে আমরা যদি দেখি তো ধরুন 2022-এর জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, দেখুন এই যে মার্চ মাসে যে লোটা বানালো, তারপরে দেখুন একটা কনসলিডেট শুরু করে দিল, মার্কেট এই সাপোর্ট জোনের কাছে আসলো। তারপর দেখুন এখান থেকে কিন্তু একটা মার্কেট কিন্তু আপে যাওয়ার চেষ্টা করলো, এবং এই যে যেটা আমাদের একটা মান্থলি ক্যান্ডেলে আছে বলে খুব একটা বড় মনে হচ্ছে না, এটাও কিন্তু দারুণ একটা পার্সেন্টেজ দিয়েছে। যদি আমরা দেখি এখান থেকে তো দেখতে পাবো, দেখুন স্টকটা কিন্তু নানা করে 21%-এর মুভ দিয়েছে মাত্র 61 দিনে। তো আপনি বলবেন যে 61 দিনে 21%, 21%-এর মুভ দিয়েছে, এটা খুব কম জিনিস? খুব কম নয় এটা। তারপর কি আমরা যদি দেখি যে এখান থেকে যেখানে সাপোর্ট লেভেলের কাছাকাছি থেকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু এটা অনেকটা মুভ দিয়েছে। যদি এই সাপোর্ট লেভেলের কাছ থেকে আমরা এটাকে ড্র করি, তাহলে দেখুন 30%, 32%-এর কাছাকাছি মুভ দিয়েছে এই নেগেটিভ ট্রেন্ডে থাকার পরেও। এরপরে আমরা যদি 2022 সালের পর 2023 সালটাকে দেখি, জাস্ট আগের বছরটাকে দেখি, যেখানটাতে মানুষ কিন্তু আবার অনেকটা নর্মাল লাইফে ফিরে এসেছে, মানুষ কাজকর্মে যুক্ত হয়েছেন, রোজগার করছেন, মানুষ আস্তে আস্তে কিন্তু স্বাভাবিক যে জীবনযাপন, করোনার যে ভয় সেটা থেকে অনেকটা বেরিয়ে এসেছেন। তো সেই জায়গাতে দাঁড়ানোর পরে এখন কি সিচুয়েশন না, দেখুন 2023-এর জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, দেখুন জানুয়ারি ফেব্রুয়ারিতে মার্কেটটা পড়লো, তারপরে দেখুন মার্চ, এপ্রিল, তারপর থেকে কিন্তু দারুণভাবে স্টকটা কিন্তু উপরের দিকে যাওয়া শুরু করলো। তো এই যে স্টকটা যে ওপর দিকে গেল, আমরা যদি এটাকে একটা পার্সেন্টেজে দেখি, মানে কতটা পার্সেন্ট মুভ দিল সেটা যদি দেখি না, দারুণভাবে স্টকটা কিন্তু দেখুন 28 থেকে 29%-এর মুভ দিয়েছে মাত্র 180 দিনে। অর্থাৎ 6 মাসের মধ্যে 30%-এর গেন আনা, এটা কিন্তু খুব একটা কম নয়। এবং সেটা কি, এই যে সম্পূর্ণ জিনিসটা, এটা কি একটা ধীরে সুস্থে একটা মিড টার্ম, বা আপনি এটা অল্প টাইমের জন্য একটা শর্ট টার্ম ইনভেস্ট বলতে পারেন, যেখানটাতে আমরা বেশি চট জলদি না করে আমরা ধীরে সুস্থে আমাদের ক্যাপিটালটাকে আস্তে আস্তে করে ডিপ্লয় করবো, আস্তে আস্তে করে ইনভেস্ট করবো, যেখানে আমরা করতে পারি। বাট সম্পূর্ণ জিনিসটা একটা এডুকেশনাল পারপাস। এটা কখনোই আপনি এরকম নয় যে আমি বলে দিলাম আপনি গিয়ে বাই করে নিলেন। আপনি সম্পূর্ণ বাই বা সেল করার আগে আপনার যিনি অ্যাডভাইজার রয়েছেন, আপনি ওনার সাথে কথা বলে নেবেন। আর এটা জাস্ট আমি আমার স্টাডিটাকে আপনার সাথে আমি শেয়ার করছি। তো এবার দেখুন মার্কেটটা 2024-এ কিন্তু জানুয়ারি মাসে আমরা দাঁড়িয়ে রয়েছি। ঠিক সিমিলার আমরা একটা সিচুয়েশন কি দেখতে পাচ্ছি না, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসের মধ্যে কিন্তু স্টকটা একটা ডিসিশন মেক করে, আর তারপরে কিন্তু এপ্রিলের দিক থেকে কিন্তু স্টকটা একটা ওপরের দিকে যাওয়ার চেষ্টা করে। এটা তার প্রিভিয়াস 5-6 বছরের ট্র্যাক আমরা দেখলাম। তো এরপরে এই জানুয়ারি মাসে 2024 সালে কী ঘটতে পারে, আর সব থেকে বড়ো ব্যাপার যেটা, তার যে প্রিভিয়াস যে মান্থলি যে সাপোর্ট জোন, সেই সাপোর্ট জোনের কাছে কিন্তু স্টকটা ট্রেড করছে, যেটা আমাদের জন্য একটা ভালো জিনিস, আমাদের একটা সাপোর্ট হতে পারে আমাদের জন্য স্টকটা। তো এখানটাতে আমি কিভাবে কাজ করব, তো এখানটাতে আমি দেখবো যে জানুয়ারি মাসে কি করছে দেখলাম, ফেব্রুয়ারি মাসে কি ঘটছে দেখবো, তাতে করে ক্যান্ডেলের প্যাটার্নটাকে দেখবো। যদি দেখি যে হ্যাঁ এখানটাতে গিয়ে কিন্তু আবার সাপোর্ট নেওয়া শুরু করছে, আমি কিন্তু অল্প অল্প করে এখানটাতে একটা পজিশন বানাতে শুরু করবো, যেটাকে আমি মেন্টালিটি প্রিপেয়ার থাকবো যে এটা 6 মাসের জন্য স্টকটাকে ধরে রাখবো। ঠিক আছে, এরকম নয় যে স্টকটা আমি আজকে বাই করে নেবো আর কালকে গিয়ে বেড়ে যাবে হুড়মুড় করে, এরকম কিন্তু একদমই নয়। এটা হবে কি, মেন্টালি পিসের সাথে আমরা কিন্তু কাজটা করতে পারবো, ধীরে সুস্থে করবো, কোনো ওই মনের মধ্যে চাঞ্চল্যতাকর পরিস্থিতি আনলে চলবে না, এটা ধীরে সুস্থে চলতে থাকবে। আমি এসআইপির মতো করে অল্প অল্প করে স্টকটাতে ইনভেস্ট করবো। তো এইভাবে আমি কিন্তু কাজটা করবো। আর যেই মুহূর্তে এই যে সাপোর্ট জোনটাতে যদি আমি ভালো ফরমেশন দেখতে পাই, তাহলে কিন্তু আমি সাপোর্ট জোনটাতে অল্প অল্প করে আমরা ইনভেস্টেড শুরু করবো। তো এবার যদি আমরা উইকলি চার্টে একবার গিয়ে দেখে নিই স্টকটাকে, তাহলে কিন্তু আরও ক্লিয়ার হবে। দেখুন স্টকটা কী করলো আগের বারে এই সাপোর্ট জোনটাতে আসার পরে, দেখুন এই সাপোর্ট জোনটাতে আসার পরে কীরকমভাবে দারুণ একটা মুভ আসলো, আমি যেটা দেখালাম আপনাকে উইকলি চার্টে। ঠিক তেমনই এখানটাতে আমরা যদি ক্যান্ডেলের সাথে ভলিউমের অ্যানালাইসিসটাকে দেখি, দেখুন এখানটাতে প্রাইস কিন্তু পট করে নিচের দিকে পড়লো। প্রাইস কি বড় বড় ক্যান্ডেল ফরমেশন বানিয়ে নিচের দিকে পড়লো, আর দারুণ রকম বড় বড় ভলিউম বানালো। বাট ফাইনালি আমরা যদি দেখি, দেখুন এত বড় একটা লজিক আপনি আমাকে কমেন্টে জানাবেন। ঠিক আছে, আপনি জানাবেন আমাকে কমেন্টে, আমি ঠিক বলছি কি ভুল বলছি না কি বলছি, সেটা আপনি অবশ্যই আমাকে কমেন্টে জানান। যে দেখুন এত বড় একটা ভলিউম তৈরি হলো, একটা এত বড় ক্যান্ডেল নেগেটিভনেসের মধ্যে আসলো, যেখানে 7.32% প্রাইসটা নিচে পড়ে গেল। বাট
এত যদি নেগেটিভনেসের মধ্যে এত যদি সেলার অ্যাক্টিভ হয়, তাহলে এই জোনটাতে আসার পরে হঠাৎ করে এরকম একটা গ্রিন ক্যান্ডেল তৈরি কেন হলো, তাই না? সে তো এটাকে তো ফলো অন করবে। এখানে ফলো অন যদি করতো তাহলে পটপট করে আরও নিচের দিকে পড়তো, যেখানটাকে ভলিউম সাপোর্ট করছে। কিন্তু কি হলো না, এখানটাতে আসার পরে দেখুন প্রাইস কিন্তু আর নিচের দিকে যেতে চাইছে না। এখানটাতে আসার পরে আমরা যদি দেখি, দেখুন এখানটাতে কি হলো না, এখানে একটা গ্রিন ক্যান্ডেল, তারপর উপর দিকে গেল, আবার এখান থেকে রিজেকশন পেল, আবার নিচের দিকে আসছে, বাট এই জোনটার মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। তো ফ্রেন্ডস, এই জোনটার ভেতরে যদি কোনো বাইং একটা মানে ক্যান্ডেল একটা ভালো রকম ফরমেশন দেখায়, তাহলে কিন্তু আমাদের একটা আমরা অল্প অল্প করে আমি এখানে পজিশন নেওয়া শুরু করবো, এবং সামনে আমার ভিউ থাকবে সামনে 6 মাস কি 7 মাসের জন্য, 6-7 মাস 8 মাসের জন্য আমি একটা ভিউ রাখবো, যেখানে আমাদের একটা আমরা বারবার যেটা দেখছি কি এটার হিস্ট্রি কি বলছে, ওয়ার্লপুল কোম্পানির হিস্ট্রি যেটা বলছে, লাস্ট 5-6 বছরের হিস্ট্রি বলছে যে এখান থেকে যদি মার্কেটটা কিন্তু যখন গরমের একটা হাওয়া আসে, অর্থাৎ এপ্রিল মে এই সময়টাতে কিন্তু কিন্তু প্রায় 20 থেকে 30-40% কিন্তু একটা গেন দেয়। তো সেই জিনিসটাকে নিয়ে আমি ধীরে সুস্থে কাজ করব। আর ভিডিওটা কেমন লাগলো আপনি কিন্তু অবশ্যই জানান। আর এই স্টকটা কী ঘটছে, আমি কী করছি, সেটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে থাকবো, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে যান, ঠিক আছে? তো চলুন, সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার ট্রেডিং কেমন চলছে সেটা কমেন্টে জানান। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে এতটাই, নেক্সট আর একটা দারুণ ভিডিও নিয়ে চলে আসবো। পরের ভিডিওর জন্য আপনি অপেক্ষা করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।